আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। বড় তো আজকে একটি প্লেন মেশিনের ভিডিও নিয়ে আসলাম কিছু বেসিক প্রোগ্রাম দেখানোর জন্য, যে প্রোগ্রামগুলো অ্যাভেলেবেল আমাদের কাজে লাগে। এখন দেখতে পাচ্ছেন কোনো ব্যাগ স্টিচ এখানে হচ্ছে না, আপনার কোনো ব্যাগ স্টিচ নেই। অটো যে একটা ব্যাগ স্টিচ দেই এটা নেই, তবে এটা আমরা ডিসপ্লেতে দেখা দিব কোনটা দিলে কি হবে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার বারটেক, যেটা আমরা শুধু টাক দেওয়া হয়, কেউ টাক বলা হয়, কেউ চিনে, আবার কেউ বলে বারটেক, বাট বিভিন্ন নামে বিভিন্ন ধরনের চিনে আর কি। সো এটা দেখবো কি কতটুকু পরিমাণ বারটেক হয়। তবে আমার এটা এখনও চালু হয় নাই, ব্যাগে চাপ দেওয়া না দেওয়ার কারণে এখন চালু হয়েছে। এই যে দেখাইছে ডিসপ্লেতে শো করছে, অলরেডি দেখতে পাচ্ছেন বারটেক হয়েছে। সো এখন যদি আমরা এরকম অনেক সময় অনেক কাজ ক্ষেত্রে আপনার টাক দিতে হয়, কেউ টাক নামে চিনে, কেউ বারটেক নামে চিনে, বাট যে নামে চিনে আর কি। তবে আমরা ওইটার বলা হয় বারটেকই, যেহেতু এক জায়গায় টাক দিয়ে থাকি। কি সুন্দর করে একবারে বারটেক হয়েছে। কিন্তু আপনি চাইলে তো বড়ো ছোটো করতে পারবেন, প্লাস মানে চাপ দিয়ে যতটুকু প্রয়োজন পড়ে অতটুকু বড়ো ছোটো করতে পারবেন। এখন দেখাবো যে আপনার বারটেকের পরে যে মাথায় যে বারটা হবে, মাথায় টাক হবে। আর এটা মডেল নাম্বার হচ্ছে DDL 9000A, এই হলো মডেল নাম্বার গেল। আর হচ্ছে এখন দেখাবো যে মাথায় যে টাক দেওয়া হয়, এই মাথার পরিমাণ টাক দিয়ে নিয়ে আসা হয় কীভাবে। এখন যে সিটিং আছে, এই সিটিংটা হচ্ছে আপনার কোনো ব্যাক স্টিচ হবে না কোনো মাথায়, তবে চাইলে আপনি হাত দিয়ে দিতে পারেন। এটা যেহেতু অটো মেশিনে টিউমার যে এখন অটো দেওয়ার নেই, এখানে কোনো অটো ব্যাগ স্টিচ হবে না, শুধু ডাইরেক্ট সেলাই নিয়ে যাচ্ছি আমরা। তো তাহলে কীভাবে ব্যাগ স্টিচটা চালু করতে হবে সেটা এখন আমি এই ভিডিওতে দেখাই দিব। ততক্ষণ মতো ভিডিও দেখতে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অতি শীঘ্রই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। সব ধরনের সুইং মেশিনের ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে থাকি। এখন এই যে বাটনটা হাতে ধরছি, এই বাটনটা হচ্ছে আপনার এই দুইটা বাটন দিলে মাথায় টাক হবে, দুই মাথায়। তো চলেন চালাই দিই কি হয়। অলরেডি একটা মাথায় টাক হয়েছে, তাহলে আরেকটা মাথায় এই মাথায় টাক হয়েছে। মানে আমরা যখন বড় কাজ করি তাই এই ক্ষেত্রে মাথায় টাক দিতে হয়, কারণ হাতে দিতে হবে না, মেশিনে অটো হয়ে যায়। যেমন এই মাথায় টাক হয়েছে, এখন এই মাথাও টাক হয়েছে, মানে দুই মাথায় টাক হয়েছে। অনেক সময় যে আমরা হাতে ব্যাগ স্টিচ দেওয়ার দরকার নাই, কিন্তু মেশিনেই দেওয়া যায়। যে অলরেডি এক মাথায় হয়ে গেছে টাক, এই মাথা টাক হয়েছে। যেহেতু বড় ধরনের কাজ করলে শার্টে গেঞ্জিতে তখন আর গেলে গায়ে যারা টাকের কাম করে তার টাক দিতে হয়, কিন্তু এই জায়গায় বড় ধরনের কাজ করলে এই যে মাথায় দেখেন টাক হয়েছে, আবার টাক হয়েছে। মানে যে দুইটা সেটিং দেখাইছি, এই দুইটা সেটিংয়েই টাকে। আবার যদি আরও বেশি টাক বাড়াইতে হয় তো এই দুইটা বাটনে চাপ দিলে এই যে বড় হয়ে গেছে আরও, মানে স্টিচ 1 2 3 4 5টা হয়ে যায়। 5টা স্টিচ হবে এখন, বা 6টা হবে, এরকম 5টা 6টা। কিন্তু আপনি ওই 4টা বাড়াইতে পারবেন, এখন কিন্তু অনেক বড় স্টিচ হবে, টাক হবে। দেখতে পাচ্ছেন অনেকবার মেশিন আপডাউন করেছে। এরকম বেশি টাক দিলে আর কি খোলার চিন্তা আপনার নাই, ছিঁড়ে যাবে, কাপড় ছিঁড়ে যাবে, কিন্তু বডি খুলবে না। যে টাক দিয়েছে এখন কখনো ছিঁড়ার এখানে সম্ভাবনা নেই। এখন যদি আমি এক মাথায় দিবার চাই, তাহলে এই যে একটা মাথায় চাপ দিব, এক মাথায় চাপ দিলে আরেক মাথায় শুধু এক মাথায় হবে। মানে এক মাথায় প্রয়োজন, এক মাথায় হবে, শুধু যে এক মাথায়, আরেক মাথায় টাক হবে না, দেখতেই পাচ্ছেন। সো টাক নেই এখানে। আবার টাক দিয়া আবার এখানে ছেড়ে দিব, নাই টাক নেই, শুধু স্টিচ হয়ে কেটে গেছে। মানে এই হইল আমাদের মেশিনের এই সেটিং। মেশিন এখানে ওকে আছে, দেখতেই পাচ্ছেন। এই জায়গায় টাক নেই, শুধু ওই মাথায় টাক হয়েছে। মানে বুঝতেই পারছেন কি বোঝাইতে চাচ্ছি। এই দুইটা বাটনেই আর এর নিচেরটা, এই দুইটা যদি স্টিচ দেন 2 মাথায় টাক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট টাইম আবার ভালো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।